ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, দিব্য জ্ঞান লাভ করতে গেলে তিনটা জিনিস দরকার। দিব্য জ্ঞান, এই সাংসারিক জ্ঞান আর স্বামী স্ত্রী জ্ঞান, পুরুষ জ্ঞান, নারী জ্ঞান, এ জ্ঞান নয়। এগুলো হচ্ছে জাগতিক জ্ঞান, যা অর্জন করতে হয় না, ওটা জন্ম থেকেই প্রাপ্তি হয়ে যায়। কিন্তু যেটা লাভ করতে হয় সেটা হচ্ছে দিব্য জ্ঞান, যার দ্বারা ঈশ্বরকে জানা যায়, যার দ্বারা আত্মজ্ঞান লাভ হয়। আমি কে, এই যে প্রশ্ন, শাশ্বত প্রশ্ন, সনাতন প্রশ্ন, চিরন্তন প্রশ্ন, আমাদের তো এটাই জানা হয় না যে আমি কে। কেউ বলে আমি পুরুষ, কেউ বলে আমি কাপুরুষ, কেউ বলে আমি নারী, হ্যাঁ, কেউ বলে আমি মেয়ে মানুষ, কেউ বলে মা, কেউ বলে বাবা। এ তো ভুল, এটা কোনো পরিচয় না। আমি ব্রাহ্মণ, আমি বৈষ্ণব, এও ভুল, এটি কোনো পরিচয় নয়। তাহলে জীব জানে না যে সে কে। হ্যাঁ, তাই এই জন্য এই প্রশ্ন, কে আমি, কি মোর কর্তব্য, কেন মোরে যারে তাপত্র। হরিনাম শুনতে হবে, আর 5টা অনুষ্ঠানের সঙ্গে এই হরিনামের কোনো তুলনা হবে না। হরিনাম আগে ছিল, আজও আছে, আর এরপরে আমরা থাকবো না, কিন্তু হরিনাম থাকবে। যে নাস্তিক, নাস্তিক যে ভগবান মানে না, ভগবানের নাম তো অনেক দূরে থাক, ভগবান মানে না, ভক্ত মানে না, সাধু মানে না, ধর্ম মানে না, এরাও মরে গেলে, মানে মরে গেলে যখন মারা যায় অন্তিম, তো তখন কি হয়, যে মানে বৈষ্ণবদের নিন্দা করে, সাধুদের নিন্দা করে, সেও মরে গেলে বলো হরির সময় কি বলতে হবে, বলো হরি। কেন? ও তো মানে না, ওকে কাঁধে করে নিয়ে হরি বল বলতে হবে কেন? আবার ওরও খোল কর্তার লাগে, হ্যাঁ, মরে গেলে খোল কর্তার লাগে, বলে কেন? ও তো হরিনাম কি স্বীকার করে না, দেখা হলেই গালাগালি করে। তো ওর বেলা হরিনাম করতে হবে কেন? যারা শ্মশানে যাচ্ছে তারা বলে হরিনাম সঙ্গে থাকে বলে ভূত পেট ধরে না। তাই ও না বলতে পারে, হরিনাম না নিয়ে গেলে আমরা কেউ শ্মশানে যাব না। ব্রাহ্মণ, তুমি আমার শ্রাদ্ধ করে দাও, হরিনাম লাগবে না। ব্রাহ্মণ বলে ফর্দের একবারে শুরুতেই হরিনাম সংকীর্তন লেখা থাকবে, এটা না হলে হবে না। শ্রাদ্ধ শুরুই হবে না যদি না কীর্তনের দল আসে। হ্যাঁ, কালী পূজা হবে, কালী পূজায় 5টা ঝম্পপাটি, ঝম্পপাটি তো জানেন না আপনারা? জানেন? ঝম্পপাটিও জানেন? ভালো হলো, 5টা ঝম্পপাটি এসে গেছে, কিন্তু ঘট ডোবানো হচ্ছে না। কেন? মাইকে ঘোষণা করতে হচ্ছে আপনার কীর্তনের দল নিয়ে তাড়াতাড়ি আসুন, না হলে কাজ বন্ধ হয়ে যাচ্ছে। কেন? কালী পুজো হবে, হরিনাম কি দরকার আছে? ও তো কালী পুজো, কালী কালী বলে চলে যায়। হ্যাঁ, কালা বল, কালী বল, যেই কালী, এই বেলা ওইটাই বলে বলে চলে যায় না। ব্রাহ্মণ বলে দিয়েছে হরিনাম ছাড়া ঘট ডুববে না, হরিনাম ছাড়া কালী পূজাটাও হবে না। বলো নম বিষ্ণু, ওং বিষ্ণু, তদ বিষ্ণু। সে বলে ঠাকুর মশাই কালী পূজা হবে, নারায়ণ পূজা না। আপনি বিষ্ণু বিষ্ণু বলাচ্ছেন কেন? ব্রাহ্মণ বলে বিষ্ণু না বললে কালী পূজা হবে না। সব পূজার আগেও বিষ্ণু, মাঝখানেও বিষ্ণু, শেষেও বিষ্ণু। একে বাদ দিয়ে জীবনও হবে না, জগতও চলবে না, কালী পূজাও হবে না। চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ। কলিযুগের ধর্ম হলো হরি নাম সংকীর্তন। মাথায় রাখবে কথাগুলো। যুগ 4টে, সত্য, ত্রেতা, দাপর, আর আমরা কোন যুগের মানুষ আপনারা জানেন? কি করে জানলেন যে আপনারা কলিযুগের মানুষ? কি করে বোঝা গেল? কলিযুগ তো কোথাও লেখা নেই, যেটা চলছে ক্যালেন্ডারে দেখবেন সেখানে লেখা আছে কি মাস কি তারিখ, সেগুলো আছে, কিন্তু যুগ লেখা নেই।
যে এটা কি যুগ চলছে। কি করে বোঝা যায় এটা কলিযুগ? এটা এই কারণে বোঝা যায়, মানুষ মিথ্যে বলছে। কলিযুগের ধর্ম হচ্ছে 1 ভাগ, অধর্ম হচ্ছে 3 ভাগ। এটার দ্বারাই বোঝা যাচ্ছে মানুষ এক মুঠো খাওয়ার জন্য মিথ্যে কথা বলছে, লোককে প্রতারণা করছে, স্ত্রী স্বামীকে ঠকাচ্ছে, স্বামী স্ত্রীকে ঠকাচ্ছে, প্রতারণা। তাই এই যে ব্যাপারটা, আর মানুষের ধীরে ধীরে কাম আর কাঞ্চনের দিকে ধাবিত হচ্ছে, ওটাকে ঈশ্বর বলে মনে করছে। যে কোনো প্রকারে অর্থ উপার্জন করাই হচ্ছে মনুষ্য জীবনের সার্থকতা, এটা ধীরে ধীরে বাড়ছে। কোনোভাবে কামিনী কাঞ্চনকে ভোগ করা, এটা হচ্ছে কলির ধর্ম। কেমন? কলিকালে এর প্রবণতাটা বাড়বে। তাই এটা যখন দেখতে পাচ্ছি আমরা, তখন ধরে নিতে পারি এটা কলিযুগ চলছে। সত্য যুগে 4 পাদ ধর্ম, ওখানে কোনো অধর্ম নাই। ত্রেতা যুগে 3 পাদ ধর্ম, 1 পাদ অধর্ম প্রবেশ করে গেল। দাপর যুগে 2 ভাগ অধর্ম, 2 ভাগ ধর্ম, হাড্ডাহাড্ডি লড়াই। আর কলিযুগে দুর্বলের সঙ্গে সবলের লড়াই। কলিযুগে হচ্ছে কলি সবল, 3 ভাগ অধর্ম আর 1 ভাগ ধর্ম। কতক্ষণ লড়বি রে বাবা? সাধু তিলক দিয়েছে কিন্তু বিড়ি খাচ্ছে। क्या बात, क्या बात। ये कली तो है ना, कली तो है। ये धूमपान, তামাক দ্রব্য, এসব নেশা জাতীয় দ্রব্য শ্রীকৃষ্ণ ভক্তের কোনোদিন আস্বাদনীয় বিষয় নয়। কারণ ওইগুলি ভগবান বিষ্ণুকে নিবেদন করা যায় না। যেগুলি নিবেদন করা যায় না, সেগুলি কোনো বিষ্ণু ভক্ত, কোনো মানব গ্রহণ করবে না। এটি হচ্ছে মানব ধর্ম, এটি হচ্ছে যুগ ধর্ম। এগুলো জানা নেই, এগুলো বোঝা নেই। অসুররা যা খায় আমরাও তাই খাচ্ছি, জীব জন্তুরা যা খায় পশুরা, আমরাও তাই খাচ্ছি, অথচ মানব বলে পরিচয় দিচ্ছি। এটা হয় না, পশু ভি সমান। আহা মানুষের আকার হইলে কি হয়, করহ ভূতের কি মানুষের আকার হইলে কি হয়। আহা তুমি করহ ভূতের নইলে কেন বদনে না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। শ্রীকৃষ্ণ গোবিন্দ হায় হায় নইলে কেন বদনে না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। নইলে কেন বদনে না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। তুমি মানুষেরই আকার হইলে কি হয়, করহ ভূতের মানুষের আকার হইলে কি হয়, করহ ভূতের নইলে কেন বদনে না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ। প্রমাণ প্রমাণ। আচ্ছা বলুন তো, জীব জন্তু মানে বাঘ সিংহ এরা কি হরিবোল বলে? বলে কি না? বলে তো। সকালবেলা বাঘ সিংহ প্রণাম করে না ঠাকুরকে? করে না? তাহলে কারা করে? মানুষ করে, তাই না? আমার ভুল হয়েছিল, মানুষ করে, কিন্তু জীব জন্তু করে না। আচ্ছা আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন সব মানুষ করছে? তাহলে যারা করছে না তারা কারা? আপনারা বলে দিয়েছেন জীব জন্তু করে না, ভগবানকে প্রণাম করে না, কিন্তু মানুষ যদি না করে তারা কোন দলের লোক? আমি কিন্তু বলি না, আপনারাই বলছেন। আর বলছেন মানে কি? আমি বললাম না যে কলিকাল কি করে জানবে, কলিকালের লক্ষণ কি? এটা সেই লক্ষণ যে মানুষ কৃষ্ণ ভজন এখনো করে না, 75 বছর বয়স হয়ে গেল, এখনো মাথা নিচু করে না, এখনো জাল বুনছে, চুনা পুটি খাবে।
এরা জানে তুলসীকে তুলসী দিয়ে খেতে হয়, কাকে দিতে হয়, আমাকে জন্মটা কে দিল, আবার কে টেনে নিচ্ছে, আবার কোথায় যাব, এই পরিচালনাটা কে করছে, এ তো মাথায় ঢুকে না। তাহলে তো মানুষ একটু লাইনে চলতো, বেলাইনে চলতো না। তা বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি ওই মানুষের আকার হইলে কি হয়, করহ ভূতেরও কাম। মানুষের আকার হইলে কি হয়, করহ ভূতেরও কাম। নইলে কেন, নইলে কেন বদনে না বল শ্রীকৃষ্ণ গোবিন্দ না। ওইরা নইলে কেন বদনে না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ না। এখানে এখানে গ্যারেন্টি দেওয়া যাবে, একজনও যদি হাত তুলে যে কেউ বাবা হয়েছেন কিংবা মা হয়েছেন কিনা, বলা যাবে কেউ বাবা মানে জন্ম দিয়েছেন, জন্ম দিতে পারেন? যদি পারেন হাত তুলে। আপনারা সন্তানের জন্ম দিতে পারেন তবে বাবা হবেন, পারেন? অনেকেই তুলবে তুলবে করছে। তাহলে কি আপনারা না বলছেন? আপনারা সন্তানের জন্ম দেননি, মায়েরা গর্ভে ধরেননি, তাহলে সাহস হচ্ছে না কেন? হ্যাঁ, জানেন 3টে মেয়ে হয়ে গেল, কি দুঃখ জানেন শ্যামসুন্দর প্রভু। আমি এবার মানসিক করব, যদি আমার ছেলে হয় আপনাকে বাড়িতে কীর্তনে আনবো। আরে মা আবার ভুল গাছে, নিম গাছে কামড়াচ্ছ তো, মানসিক করো না। চাইতে নেই, না চাইতে যিনি এত কিছু দিয়েছেন তাকে চাইবেন কেন? প্রয়োজন হলে তিনি দেবেন। এ জগতে কেউ মা হতে পারলে তাহলে 3টে মেয়ের জন্ম হলো, কে দিল? আপনি তো। একটা ছেলে কেন আপনি নিচ্ছেন না কেন? বলে আমি কি করব, না দিলে কোথা পাবো? তাহলে কেউ দিচ্ছে, আপনি নয়, ঠিক না? তিনি যদি দেন, যা দেবেন নিয়ে নেন, আর আপনি যদি পারেন গড়ে নেন। জানেন 4 বার কার্তিক পুজো হয়েছে, আমি 4 বারই কীর্তনে গিয়েছি। বাস, তাদের ছেলে হলো একটা পা নয়, একটা পা নয়। তো বলছেন প্রভু তাহলে এটা কার দোষ? আমি বলি সেটা দেখতে হবে, সায়েন্স মানে মেডিকেল সায়েন্স পড়তে হবে, কার দোষ। মার দোষ না, বাবার দোষ না, কীর্তনিয়ার দোষ না, কার্তিক ঠাকুরের দোষ। ওরে তোমার কপালে ছিল একটা পাওয়ালা ছেলে পাবে, কারণ তুমি আগের বারে সন্তানের যত্ন নাও না, তাই এবারে তাই তোমাকে এরকম একটা ভাঙা ছেলে। আহা পাখিরে যে না মিলল আইলে সুখ সারিয়া দীপক, পাখিরে যে নাম লইলে লয় সুখ সারিয়া দীপক। পাখিরে যে না মিলল আইলে সুখ সারিয়া দীপক। পাখিরে যে নাম লইলে লয় সুখ সারিয়া দীপক। তুমি যে ইহাতে, তুমি যে ইহাতে আলস্য করো, সে হয় কেমন মত? তুমি যে ইহাতে আলস্য করো, এ হয় কেমন মত? তুমি কেমন মানুষ, কেমন মানুষ, হরি বলো না কেমন মানুষ? কেবল আমি তাই গৌরাঙ্গ বলে, হরি বলো না কেমন মানুষ? কেবল উলু ধ্বনি, হরি ধ্বনি।
জগতে কেমন মানুষ, যেদিন হারিনি তাই গৌরাঙ্গ বলে নাচে, বলো বলো সে কেমন মানুষ, হারি তাই গৌরাঙ্গ বলে নাচে, বলো তুমি কেমন মানুষ। ভক্তমন্ডলী মায়ের একটা উত্তর নিয়ে নেন। সেলুন দোকান জানেন? সেলুন দোকান যেখানে সোনা দানা তৈরি হয়। আচ্ছা যাই হোক, আপনারা না বললেন, মন দিয়ে শুনবেন, না হলে আমি বলবো সেলুন দোকানে সোনা দানা তৈরি হয়, অনেক মা আবার ঘাড় নাড়ে, তাই তখনই প্রমাণ হয়ে যাবে শুনছে না এমনি বসে আছে। আপনারা বললেন যে না, সেলুন দোকানে ফ্রেশ হয়, তাই না, এই সাপ হয়, হ্যাঁ চুল দাড়ি সাপ হয় ইত্যাদি ইত্যাদি। তো সেই সেলুন দোকানে আড্ডা বেশি হয় ছেলেদের, একটু বেশ আমাদের মতো বয়স্ক লোক টোক নয়, এরকম লোক নয়, বেশিরভাগ বেশ এই এখন চুল কাটিং আছে না, দুই ধারে নাই, মাঝখান দিয়ে একটা লাইন চলে গেছে, তাই এইরকম গছের কিছু ছেলেরা থাকে। তো তারা এখন কথা বল, একজন চুল কাটছে মানে ফেস করছে, তার গলায় তুলসীর মালা দেখে এরা সব জ্বলে গেছে। আর তার যেহেতু চুল কাটা চলছে, দাড়ি কামানো চলছে, সে কথা বলতে পারছে না, তাকে লাগিয়ে লাগিয়ে বলছে তপনদা, মানে যে সেলুনওয়ালা তার নাম তপন, তপনদা কলিকালে যদি ভগবান থাকতো তাহলে করোনায় এত লোক মরল কেন? ভগবান যদি থাকতো তাহলে লোকের এত দুঃখ যন্ত্রণা কেন? হায় সে মোনালিসার মার একটা ভালো ছেলে হলো, মরে গেল, তো ভগবান আছে? হ্যাঁ, তুলসীর মালা পড়লে ভগবান, ভগবান করলে ভগবান থাকে না। তার মানে ওই যে বসে আছে, যার সাপ চলছে এই জায়গায়, মানে দাড়ি কামাচ্ছে, খুর চলছে, তার ইচ্ছে করছে দু কথা বলি, কিন্তু খুর চলছে না। সে যদি খুরটা যদি বসে যায়, বাপের নাম ভুলে যেতে হবে। এই জন্য সে কিছু না বলে খালি অপেক্ষা করছে যে শেষ হয়ে যাক, তারপর না দু কথা বলে যাবো। তপন দাও দাড়ি কামাতে কামাতে ঠিক বলেছিস, ভগবান টগবান আবার আছে, খাটো তো খাও, এই যে আমি খাচ্ছি তাই খাচ্ছি, ভগবান খেতে দেবে? হ্যাঁ, ভগবান খেতে দেবে? চুল দাড়ি শেভ হয়ে গেছে, পয়সাটা দিয়ে তপনদা সেলুনওয়ালা বলছে তুমি যে কিছু বললে না, সে তোমার মালার অপমান করলো। বলে মালারও অপমান হয়নি, আর আমারও, আমি বরং এটা জানলাম যে তুলসীর মালা আমি পরেছি, কিন্তু তোদের গলায় কুটকুট করছে। হ্যাঁ, এতে আমার কি? আমার তো কিছু নাই, বরং তোরা তুলসীর মহিমা কীর্তন করলি, আমার শুনে ভালো লাগে। তখন সেলুনওয়ালাই রেগে গিয়ে বলছে যে দেখো, তুমি যাই বলো তাই বলো, আমিও কিন্তু ওই দলে, ভগবান যদি থাকতো তাহলে জগতের এই দশা হতো, এই যে এত দুঃখ এত কষ্ট, অল্প বয়সে বিধবা হয়ে বসে আছে, তুমি বলো তো ভগবান আছে? ওনার বিচার ঠিক আছে? তখন সে আর সামলাতে পারছে না, এরা তো আমাকে ছাড়বে না কিছু না বলে গেল। সে তখন বলছে তপনদা কিছু মনে করো না, আমার মনে হয় সেলুনওয়ালাও মরে গেছে। সে তখন বলে তোমার সাহস তো কম নয়, এটা কি শান দিচ্ছে মা, ধার তুলছে। সে বলে আমি দিব্যি বেঁচে আছি, তোমার দাড়ি শেভ করলাম, আর তুমি বলছো আমি মরে গেছি। তো তখন সে বলছে তপনদা তুমি যদি বেঁচে থাকলে তাহলে ওই লোকগুলোর ওই রকম অবস্থা কেন? বল কোন লোকগুলো? ওই যে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে, মানে একটা পাগল হেঁটে যাচ্ছে, কাপড় জামা হাতে নিয়ে, তার গোঁফ দাড়ি চুল এলোমেলো হয়ে, চুল দাড়িতে ভরে আছে। বলে তপনদা সেলুনওয়ালা যদি না মরে গেল, ওই লোকটার চুল কাটে না কেন? তো বলে তুমি কি রসিকতা করছো? ও যদি সেলুনে না ঢুকে, চেয়ারে না বসে, আমি তার চুল কাটবো কি করে?
ও তো পাগলা, ও তো এক বদ্ধ পাগলা। ও কোনোদিন সেলুনে ঢোকে না, ওর পয়সা কড়ি আছে, তাই ওর চুল আমি কাটবো কি করে? তখন সেই লোকটা বলছে, তুমি ঠিকই বলেছ, ও সেলুনে ঢোকে না, চেয়ারে বসে না, তাই তুমি তার চুল দাড়ি কাটো না। যারা গুরুচরণ ধরে না, যারা নাম জপ করে না, যারা গোবিন্দের কাছে আসে না, গোবিন্দ কি তাদের দেখভাল করে? হ্যাঁ, বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি? বোঝা গেল কি? হ্যাঁ, ভগবান অনাদি থেকে আছে, পরেও থাকবে রে। শুধু তুমি বারবার যাতায়াত করবে, কখনো কুকুর বিড়ালের জন্ম পাবে, কখনো কীট পতঙ্গ হবে, কখনো কৃমি কীট হবে, আবার কৃপা করে করুণা করে মানব জন্ম দিয়ে তোমাকে পরীক্ষা করবে। তুমি তো পারবে না, তুমি আবার সেই 80 লক্ষের লাইনে যাবে। এই জন্য নিন্দা নিজের করো, নিজের স্বভাবের জন্য, চরিত্রের জন্য। ভগবানকে নিন্দা করো না। তিনি আছেন বলে তুমি আছো, তিনি সূর্যরূপে আলো দান করছো বলে তুমি চোখে দেখতে পাচ্ছ, শাক সবজি তরি তরকারি শস্য হচ্ছে বলেই মানুষ বেঁচে আছে, সেটা সূর্যের জন্য। ভগবান অক্সিজেন বাতাস দিচ্ছে বলে তুমি ফুসফুস হাপড় নড়ছে, নাহলে তুমিও টোটাল বন্ধ হয়ে যাবে, চাকার ঘোরা বন্ধ হয়ে যাবে। নাস্তিকতা, যার কৃপায় বেঁচে আছো তাকে অস্বীকার করো। কি রকম মানুষ তোমরা? এর চাইতে তোমাদের জীব জন্তুর জন্ম ভালো ছিল। মানুষ হয়ে বেহুশ হয়ে গেলে কি করে? এই যে জল সরবরাহ কোন সরকার করছে? কোন সরকার দিচ্ছে না, শ্যামল সরকার। স্বয়ং ভগবান যদি বৃষ্টি না দিতেন, পৃথিবীতে কোনো গাছপালা বাঁচবে না, কোনো মানুষ বাঁচবে না। তাই তিনটা জিনিস তিনি দিচ্ছেন। আমরা কাকে ভোট দিই, কাকে স্বীকার করি, কাকে প্রণাম করি? যারা কিছু দেয় না। ঈশ্বর দিচ্ছেন, তাই তোমার সকালবেলা উঠে তাকে একটা নমস্কার করা, প্রণাম করা, এটি মানবের কর্তব্য। বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, একবার হরি বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, একবার হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, খাইতে শুইতে বলে তাহার মেদিয়া গাহে, খাইতে শুইতে বলে তাহার মহিমা পেতে, বলো রে বলো রে হরি বলো রে, অতএব কলি যুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম কইলে নাকি হবে পার, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, শুনো মিশ্র কলি যুগে নাহি তপযজ্ঞ, শুনো মিশ্র কলি যুগে নাহি তপযজ্ঞ, যেই জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য, ওই যেই জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য, বলো রে বলো রে হরি বলো রে, বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি?
আচ্ছা 10-5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়ে মহাপ্রভুর বাবা কথা না শেষ হতে হতেই তালি। আচ্ছা এই যে আপনারা তালিটা বাজালেন আপনাদের একটু বলি নাকি কষ্ট হবে না তো? আচ্ছা আপনারা কার সঙ্গে তাল মিলালেন? এ তো ভগবান কথা গো মা, পিছনে না সামনে? চতুর্দিকে, তবু তাকে এত ডেকে বেড়াই, বোধহয় কানে শুনে কম বোধহয়। বলো রাধা রমন কি? তা যাই হোক, যে প্রশ্ন হলো যেটা সেটা কি, এই যে তালি বাজালেন মহাপ্রভু এটার কথা বলেন না, তালে তাল মিলাতে বলেছেন। যে যার কর্তা তালি আলাদা, গিন্নির তাল আলাদা, কীর্তন হবে ওখানে ভূতের কীর্তন হবে, শুধু মুখ ঘুরিয়ে শুয়া। কবে যে তুমি মরবে আমার গায়ের জ্বালা জুড়াবে। এও কীর্তন, এ 2 বেলা দেখবেন বিছানায় কীর্তন হয়, মারপিট পর্যন্ত হয়ে যায়, খাট থেকে ফেলে দেয়, এই কীর্তন হবে। আর এখানে মহাপ্রভু যেটা বলছে ওই কীর্তন আর হবে না যদি করে কি, তালে তাল মিলাতে। মহাপ্রভু এই জন্য শব্দগুলোকে লক্ষ্য করতে হবে, কাকে কাকে নিয়ে কীর্তন করবেন। 10-5 মিলি, মানে মিলিত হয়ে সবাইকে নিয়ে কীর্তন কর। ও ঘরে নাতি ডিজে বক্স বাজাচ্ছে, ওখানে বৌমা লিপস্টিক দিচ্ছে, বুড়ি ওখানে গল্প করছে, বুড়ো করতালে হরি হৃদয় নম। আরে বক্সটা বন্ধ কর না রে, হরি হৃদয়, আরে গল্প বন্ধ কর না রে হরি। এ কীর্তন আপনার জীবনেও হবে। মহাপ্রভুর বাণী মানুন, সবাইকে নিয়ে বসো। বলে যদি না বসে আমি কি করব? এই জন্যই মহাপ্রভু বলছেন মানুষ হলে হবে না, ইট থাকলে বাড়ি হবে না। হবে তাহলে কি? ইট থাকলে বাড়ি হবে না? ইট দিয়েই তো বাড়ি হয়। ইটে বাড়ি হয় না, ইটের উপরে ইট রাখলে পাঁজা তৈরি হয়, বাড়ি তৈরি হয় না। মানুষে মানুষে ঠেসা ঠেসি, ঠেলা ঠেলি, গুঁতোগুতি হলে ওকে মেলা বলা যায়, মানুষের মেলা, কিন্তু মানুষ নয়। সংসার বানাতে গেলে মানুষে মানুষে হয়, কিন্তু ইটে ইটে হয় না, ইটের মাঝখানে মশলা দিতে হয়, তবে ইটে ইটে জোড়া লাগবে। মানুষে মানুষে জোড়া লাগবে, যদি মাঝখানে মশলা থাকে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। আর এই প্রেমটা দিতেই, হরিনাম শুনলে তো মগজে ঢুকবে, হ্যাঁ এটা শুনতে হবে। এই মহাপ্রভু প্রেম দিতে এসেছেন, বলে এত নেড়ানেড়ি প্রেম করছে, মহাপ্রভু আবার প্রেম দিতে এসেছেন। প্রেম করে হয়ে মরে যাচ্ছে, প্রেম করে গলায়। আপনাদের এখানে ওসব হয়নি, তাহলে তো বুঝতে সুবিধে হবে, অল্প বললেই বুঝে নেবেন। হ্যাঁ, প্রেম করে গলায় দড়ি দিচ্ছে, আবার মহাপ্রভু প্রেম দিতে আসছেন। এখানে কি প্রেম নাই? আরে হ্যাঁ খুদি, এখানে যেগুলো চলছে নেড়ানেড়ির কাম, প্রেম নয়, দৈহিক কামনা। হ্যাঁ, এ জড়িয়ে ধরা 2 দিনের জন্য, তারপরে বলবে তোমাকে আমার ভালো লাগে না, এটা প্রেম নয়। প্রেম যুগ যুগ অবস্থান করে, প্রেম জড়িয়ে ধরে না, প্রেমে চুম্বন নাই, প্রেমে রমে রামে মনোরমে, মনে মনে প্রেম হয়, মনে মনে মিলন হয়, দেহে দেহে। হ্যাঁ, এই যে প্রেম চলছে আপনাদের সঙ্গে, আমার প্রেম হচ্ছে না, এখানে তো জড়াজড়ি নাই, ধরাধরি নাই, কি হচ্ছে? আমি গাইছি, আপনারা শুনছেন। প্রেয়সী, ভগবানের এক নাম প্রেয়সী। কেন? নিজের কীর্তন
কীর্তন নিজে শুনে আমার হৃদয়ে থেকে কীর্তন গাইছেন, আপনাদের হৃদয়ে থেকে তিনি হরিনাম শুনছেন। রাধে। তাহলে কি আত্মানন্দের কীর্তন আত্মানন্দেই বিভোর হচ্ছে, এটা কোনো শারীরিক সম্পর্ক নয়। তাই এরই নাম প্রেম। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। হ্যাঁ, এগুলো শুনতে হবে, তবে তো বুঝবেন এ প্রেম আর ওই প্রেম আকাশ জমি আর লোহাতে সোনাতে যেরকম তফাৎ। ওই প্রেম নেড়ানেড়ির প্রেম হচ্ছে লোহা, আর এই প্রেম হচ্ছে সোনা। হ্যাঁ কি না? অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদহেম, সেই প্রেমান নীলকে না হয়। 2-4 দিন ভাগবত কথা শুনতে হবে, নালে মাথায় ঢুকবে না, বুঝতে পারবেন না। গোবরে পোকা কি খায়? গোবরে পোকা কি খায়? রসগোল্লা। তাহলে কি খায়? গোবরের রস খায়, গোবরের রস। আর মধুমক্ষিকা কিসের রস খায়? ফুলের মধু খায়। তাহলে দুটোই কিন্তু পোকা, কীট, পতঙ্গ। গোবরে পোকাও পতঙ্গ আর মধুমক্ষিকাও পতঙ্গ, কিন্তু দুজনে দুটো খায়। গোবরে পোকা গোবরের রস না দিলে মরে যাবে, মধুমক্ষিকা মধু না পেলে মরে যাবে। তা ঠিক সেরকম যারা জীবনে প্রসাদ পায়নি তাদের প্রসাদে রুচি হবে না। আমিষ বন্ধ হয়ে গেলে বলে মরে যাব। হ্যাঁ, মানে কি বলবো, আমরা 2 দিন বাঁচতে পারবো না আমিষ বন্ধ হয়ে গেলে। কিন্তু যারা প্রসাদ পায় তারা বলে জন্ম জন্মান্তরে যেন তোমার প্রসাদ ছাড়া না হই, যেন তোমার জন্ম। তাহলে কি মানুষ হচ্ছে অভ্যাসের দাস। যেটা করবেন সেটা করতে করতেই আপনার মজ্জাগত হয়ে যাবে। হরিনাম শুনুন, 10-5 মিলি বাড়িতে সবাইকে টানার চেষ্টা করুন, একসঙ্গে বসার চেষ্টা করুন মহাপ্রভুর বাণী। একবার দেখবে ঝগড়া আর বাড়িতে হবে না। তবে শেষকালের কথা হচ্ছে, কেউ যদি নাও আসে তুমি কিন্তু কীর্তন বন্ধ করো না। রবীন্দ্রনাথের ভাষায় আছে, যদি তোর ডাক শুনে কেউ, এই কথাটা তো সকলেই জানেন দেখছি। হ্যাঁ, তা আমাদেরকে বলে কেন? বলে ওরা কেউ করে না বলে আমিও না। সব একা আসা একা যাওয়া, কেউ কারো সঙ্গে যাবে না। তোমার কাজ যেন কারো জন্য বন্ধ না হয়, কারণ তোমার সঙ্গে কেউ যাবে না, কিছুই যাবে না। যতটা হরিনাম করবে, ভক্তি পথে থাকবে, সৎ পথে থাকবে, ধর্মপরায়ণ হবে, ওই পুডলিটাই কেবল তোমার সঙ্গে যাবে, বাকিটাই জগতে থেকে যাবে। আহা বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাগায়ে বলে আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায়ে কৃষ্ণ ভক্তমণ্ডলী মায়েরা, একটা ভারী চমৎকার জিনিস, সেটা হলো এই যে শিবাসঙ্গনে মহাপ্রভু 1 বৎসর ব্যাপী কীর্তন করেছিলেন। প্রতিদিন বহু ভক্তকে, পাষণ্ডীকে উদ্ধার করেছেন, বহু পাপী তাপীকে কৃপা করেছেন, আর আজও হয়ে যাচ্ছে সেই হরিনামের কৃপা। বলো না আমার বলিতে তাগারে, সুধা মাকারি ও বলে আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায়ে কৃষ্ণ নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, রাম মোর ধ্যান, রাম মোর ধ্যান, নাম মোর ধ্যান, নামি মোর জ্ঞান, আর রাম মোর ধ্যান, রাম মোর জ্ঞান, নাম শ্যাম প্রাণীর প্রাণ, রাম সে আমার প্রাণের প্রাণ, হরি নাম শ্যাম প্রাণীর প্রাণ,
সুধা মাখা মদিনা বলে নয়া আমারে ভুলিতে তাহারে সুধা মাখায় বিশুদ্ধ শ্রীবাস, তুমি যে এত কীর্তন গাও, সংসার চলে কি করে? তুমি যজমান বাড়ি যাও না, ভিক্ষা করতে যাও না, তাহলে তোমার সংসার চলবে কি করে? মহাপ্রভু বললেন, শ্রীবাস তোমার সংসার চলবে কি করে? বলে, প্রভু আপনি বলছেন? মাটির তলায় আমরা যেখানে বসে আছি হরিনাম শুনছি, প্রভু এই মাটির তলায় অনেক কীট পতঙ্গ আছে, তারা বেঁচে আছে কি করে? তাদেরকে কে খাবার সরবরাহ করে? তারা তো বেঁচে আছে। পশু পক্ষী সঞ্চয় করে না, এরা কর্ম করে না, এরা বেঁচে আছে কি করে? শুধু মানুষের কুলোয় না, এরা টেনশনে ভুগে, খাবো কি? সবসময় হরিনাম করলে খাবো কি? বলো রাধে রাধে। জানেন তো আপনাদের এখানে একটা লরি যাচ্ছিল ডাল বোঝাই করে, ডাল ডাল বুঝেন তো, মুগ ডাল, ওই মশারির ডাল নয়, মানে হ্যাঁ, তাই ওই সেই মসুর ডাল না, মশারির ডালও না, আমরা মানে মশারি বলে ফেললাম এই কারণে। 24 পরগনায় কিছু জায়গা আছে, আমরা গান গাইতে গেছি, বলে শ্যামসুন্দরপুর মশারির ডাল খাবেন তো? আমি সেদিনও অবাক হয়েছিলাম যে মশারির ডাল কাকে বলে। বলে ওই যে লাল লাল, আমি সে তো মসুর ডাল, বলে আমরা মশারি বলি। তো ডালকে মশারি বললে তো আর মশা ছেড়ে দেবে না, যে যার ভাষাটা বলে বলুক। তাই যাই হোক, ওগুলো ভগবানকে নিবেদন করা যায় না, তাই ওকে আমরা খাই না। মুগ ডাল পারেন দেন, না হলেও কোনো সমস্যা নাই, একটা লঙ্কা দিলেও চালিয়ে দেব, কিন্তু মশারির ডাল খাবো। যেটা মহাপ্রভু না করে দিয়েছেন ওর রাস্তায় নাই। কি হয় কেন হয় তাও জানার দরকার নেই। গুরুজি বলেছেন এটা খাবি না তো খাই না, ও তর্কেরও দরকার নাই, অত মেডিসিন জানার দরকার নেই। গুরু বাক্যই হচ্ছে বলবান, তিনি বলেছেন আমার কল্যাণের জন্য, তো ওই যথেষ্ট, বাকিটা তোমার ভালো লাগে তুমি জানো। তাই যাই হোক, এখন শ্রীবাস তাহলে তুমি যে কীর্তন গাইছো তোমার অভাব হবে না? বল না না, নামে বুক ভরে যায় অভাব মিটা, নামে বুক ভরে যায় অভাব মিটা, হরি নামে বুক ভরে যায় অভাব মিটা, স্বভাবে জাগায় মহাসুখে, হায় হায় মনে আমার, স্বভাবে জাগায় মহাসুখে, ওই না স্বভাব জাগায় মহা সুখে মনাবন, স্বভাব জাগায় মহা সুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, ওই না ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ শান্তি ওম। আজকে কীর্তন গাইছি, এখানে যারা শুনছেন মিলিয়ে রাখবেন, যদি আপনারা চেষ্টা করেন 30 বছর পরে হলেও আপনারা বুঝতে পারবেন এ কথাটাই সত্য। যদি কেউ শান্তি পেতে চান তাহলে গুরুচরণ আশ্রয় করে একটু নাম করুন, নামের আশ্রয় নেন। এছাড়া পৃথিবীর কোনো বস্তুতে কোনো কিছুতে শান্তি নাই, এ জানা হয়ে গেছে সবার, কারোরই বাকি নাই। হরি নামে বুকে ভরে যায় অভাব মিটা, নামে বুক ভরে যায় অভাব মিটা, স্বভাব জাগায় মহাসুখে, হায় মন আমার
স্বভাব জাগায় মহাসুখে। হরি নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহা সুখে, স্বভাব জাগায় মহা সুখে। ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শুনছে, এক দিব্য নাম, দিব্য জগতের দিব্য নাম। সৌভাগ্যবতী সৌভাগ্যবান ছাড়া একথা কারো শোনার সৌভাগ্য হয় না। একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, মন আমার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, মন আমার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভাগ্যবন্ত শ্রীবাস ঠাকুর যখন এই কথা বললেন, হরি নামেই আমার বুক ভরে যায়, মন ভরে যায়, আর আমাকে ভিক্ষা করতে হবে না, ঠাকুরের কৃপায় আমার চলে যাবে। মহাপ্রভু তাকেই পরীক্ষা করেছিলেন। একদিন হরিনাম গাইছেন, তারই বাড়িতে তার একমাত্র ছেলে মারা গিয়েছিল। যেমন আপনারা অন্ন হয়ে গেছে কিনা কি করে বুঝবেন? কি করে বুঝেন মায়েরা? অন্ন অন্ন বুঝেন না তো মনে হয়? অন্নও বুঝেন? ভাত 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 বললে বুঝে। আমরা কত জায়গায় হরিনাম গাইতে গিয়ে খেতে বসেছি, মা অন্ন দেন, বলে বাবা অন্ন তো হয়নি। তাহলে কি হয়েছে? বলে তুমি এক মুঠো ভাত খাও। তাহলে মা তাই দাও। হ্যাঁ, এতটা বয়স হয়ে গেল এখনো হরিনাম শোনি মা? অন্ন কাকে কয়? হ্যাঁ, যেটা তুলসী দেওয়া যায় না তার নাম ভাত, ওটা খেলে হয়ে যাবে কাত, তার নাম অন্ন, যেটা পেলে তুমি হবে অনন্য। তুলসী দিয়ে ভগবানকে নিবেদন করলে তার নাম হয় মহাপ্রসাদ। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে, স্বল্প পুণ্যাং ব্রতাং রাজন বিশ্বাস নই বোঝায়। শ্রীমদ্ ভাগবতের শ্লোক পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছেন, মহারাজ চারটা জিনিসে বিশ্বাস হবে না মানুষের, সেটা হলো মহাপ্রসাদ, আর হচ্ছে গোবিন্দ, আর হচ্ছে নাম ব্রহ্ম, আর হচ্ছে ভক্ত বৈষ্ণবে বিশ্বাস হবে না। স্বল্প পুণ্যাং ব্রতাং রাজন বিশ্বাস নই বোঝায়। ও অল্প ভাগ্যে সব জিনিসে কেউ আসতে পারবে না, এইটা না ভাবতে হবে। হরিনাম শুনছেন মানে ভাগ্যবান। শুনতে থাকুন, প্রতিদিন শুনুন। হ্যাঁ, যে কোনো বাঁশ গাছের চারা আনবেন না মা। ছেলে আছে তো? ছেলে আছে তো? তাহলে তো বাঁশ গাছের চারা ঢুকবে। বাঁশ অনেক রকমের বাঁশ আছে, কাঁটা বাঁশ ঢুকাবেন না। না না, আমি বাঁশ বলতে বাঁশ নয়, বংশ। হ্যাঁ, কাঁটা আছে যে বংশে, সেই বংশের জিনিস আনবেন না, একবারে পুরো ঘর জ্বালিয়ে ছেড়ে দেবে। এই জন্য মাগো, বে তো কেউ জোর করে কাউকে দেয় না, আমরা বে করি, তাই না? বে মানে বিয়ে। হ্যাঁ, তা বিয়ে করি, একটু দেখে করতে হয়। দেখে মানে সাদা রং দেখে, কালো রং বাদ দিয়ে না, দেখে মানে গুণ দেখতে হবে। একটা মেয়ে মানে একটা বংশ তৈরি হবে, একটা মেয়ে মানে শান্তির প্রতীক, লক্ষ্মীকে নিয়ে আসতে হবে, অলক্ষ্মী নয়। লক্ষ্মীর গুণ কি, অলক্ষ্মীর গুণ কি আমরা কি জানি কোনোদিন? লক্ষ্মী চৈত্র বই পড়েছি? কোন এই যে ওই উত্তর পাড়া না, কোন পাড়া ওইটা? ওই ওই লীলাবতীর মাকে ডেকে দাও। মাগো, নৌকা বিলাস হয়ে গেল, ওদিকে দেখলে হয় মা? আমি আপনার দিকে তাকাচ্ছি, আপনি উল্টো দিকে তাকাচ্ছেন, তাহলে কি হবে? প্রেম হবে?
শুধু কাঁটা, জানেন মা, ঢুকলেই কাঁটা। এমন একটা, আরে মেয়ে তো তুই দেখে আন, যে মেয়ে হরিভক্ত, যে মেয়ে একটু ভগবানকে মানে, মা বাবাকে মানে, এমন একটা মেয়ে নিয়ে খালি সেই টুম্পা। আর যেন এরা তো মানে পিপিলিকার মতো আগুনে ঝাঁপ দিয়ে দিল। তারপরে দুদিন পরে আশ্রমে, শ্যামসুন্দর প্রভু আপনি নাকি মাদলি দেন, আমার বউ টিকছে না। ওরে হতভাগা রে, তোদের যে টিকবে না এ তো আমাদের নখ দর্পণে জানা। তোর বিয়ের আগে বলে দেব তোর কি হবে, কারণ তোদের ধারাপাত পড়ে পড়েই তো এত বড় হলা। হ্যাঁ, তোরা তো সেই ধারায় ঢুকলি না যে ধারা মহাপ্রভু দিতে এলো। যে ধারা, রাধা মানে কি, রাধাকে উল্টে দিলে কি হবে? ধারা, ধারা মানে কি লাইন, ধারা মানে গতি, ধারা মানে পথ, ধারা পাদ অঙ্ক। হ্যাঁ মাগো, একটা ছেলে বিয়ে করতে গেছে জানেন, বলি এক সেকেন্ডের ব্যাপার, বুঝতে ভালো হবে। একটা ছেলে বিয়ে করতে যায়নি, দেখতে গেছে। দেখতে গিয়ে মেয়ে এত সুন্দর, এত সুন্দর, সে ছেলে আর উঠবে না, একবারে বিয়ে করেই যাবে। বলে বাবা মেয়ে পাওয়া যায়নি, সব বায়না হয়ে গেছে। এ মেয়ে আমি যদি ছেড়ে চলে যাই পরশু দিন এসে দেখবো নাই। বলে বাবা আমি একবারে বে করেই যাব। বাবাও বলে তাই না হয় মিটে যাক, যা বে কর। তা বিয়ে হয়ে গেল, রাত্রি কেটে গেল। মাগো জানেন তো পুরুষরা একটু নরাধম হয়, এরা একটু আলসে কুড়ে হয়। শুয়ে আছে পুরুষ, মেয়েটা উঠে পড়ে স্নান টান সেরে নিয়েছে, তারপরে চা এনেছে। কই গো চা খাও। সে মুখের দিকে তাকিয়ে, তুমি কে? আমার বউ কথা। বলে মরম দশা, সারা রাত্রি এত কথা হলো, আবার বলে বউ কথা। আমারই নাম লাবণ্যবতী। তুমি লাবণ্য, তাহলে সে কালার কথা। মানে সে যখন মা দেখতে গেছে, সে তো বিউটি পার্লারে ফেস করে এইছে, আর ও তো ওই সাদা দেখেই মালা দিয়ে দিয়েছে। সকালবেলা যখন সে মেয়েটা স্নান করেছে, কালার আর থাকে, সে কালার উঠে গেছে। এ পাবে কোথা সে বউ? অমনি ওই জায়গা থেকে দে না বলেই ছুট পালিয়ে গেছে। ওরে হতভাগা, এই যে কোনো বাঁশ ঝাড়ে ঢুকে যাস, হ্যাঁ কাঁটায় কাঁটায় রক্তাক্ত কলেবর হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য দোষ তো কারো নয় মা, সখা দোষ হলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয়। আমাদের নিজেদের দোষেই নিজের কপাল পুড়িয়েছি, কাউকে দোষ দিলে। এই জন্য ভগবান বলছেন কর্মেই সুখী কর্মেই দুঃখী, ভেবে করো কি করলে সুখী হবে, সেটা শোনার চেষ্টা করো, জানার চেষ্টা করো। হানি তাই একটু কীর্তন করুন তো দেখি, সকলে করা যাবে হাতে তালি দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা বলুন, মহাপ্রভু শুনবেন। হরে কৃষ্ণ কৃষ্ণ আপনারাও করছেন অত দূরে বসে বসে, কি ভাগ্য আমার। হ্যাঁ বাহ,
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গৌর হরি বল। হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। বলো জগৎ গুরু নিত্যানন্দ প্রভু কি, সকল ভক্ত বৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি